সেন্ট মার্টিন বাংলাদেশের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এক প্রবাল দ্বীপ। যেখানে নীল সমুদ্র এবং নীল আকাশ মিলে জন্ম নিয়েছে এক নৈসর্গিক সৌন্দর্য। নীল আকাশ, নীল সমুদ্র আর সাদা বালুর মাঝে দাঁড়িয়ে এটাই তো আমাদের বাংলাদেশ। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে ফিরে আসার সবচেয়ে সুন্দর ঠিকানা। বিশেষ করে সেন্ট মার্টিনের নীল পানির স্বচ্ছলতা আপনার হৃদয়কে সচ্ছল করে তুলতে সাহায্য করবে এবং সূর্যাস্তের সময় আপনার মনে হবে আপনি কোনো এক জ্বলন্ত ক্যানভাসের ভিতরে ঢুকে পড়েছেন। জি, আজকে আমি সেন্ট মার্টিন ভ্রমণের গল্প শোনাব, যে গল্পে থাকবে প্রায় 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় 4টি যানবাহন পরিবর্তন করে স্পিড বোটে করে আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিনে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বর্তমানে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র মাধ্যম জাহাজ হলেও আমরা গিয়েছিলাম স্পিড বোটে করে। কিভাবে গিয়েছিলাম, অনুমতি বা কিভাবে পেয়েছিলাম, ঠিক এমনই এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ভ্রমণের গল্প আজ আমরা আপনাদেরকে শোনাব। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ আল আপন। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভ্লগ সেন্ট মার্টিনের ভ্লগে। আমাদের যাত্রা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 10 দিন পূর্বে আমরা তরুণ এক্সপ্রেসে করে বিমানবন্দর থেকে চট্টগ্রামের টিকিট করে রেখেছিলাম, যার দাম পড়েছিল 450 টাকা। শ্রেণীভেদে আরও বিভিন্ন ক্যাটাগরির টিকিট আপনারা ক্রয় করে নিতে পারবেন, যার মূল্য পড়বে 800 থেকে 1500 টাকার মধ্যে। আপনারা চাইলে বাসে করেও সরাসরি কক্সবাজার চলে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 2200 টাকার মধ্যে। তবে আমার ট্রেনে ভ্রমণ করার প্রবল শখ থাকার কারণে 10 দিন পূর্বে আমরা কক্সবাজারের টিকিট ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হই। তাই আমরা সর্বপ্রথম যাচ্ছি চট্টগ্রাম, তারপর সেখান থেকে শুরু হবে আমাদের বাকি যাত্রা। বলে রাখা ভালো, আজকের এই সেন্ট মার্টিন জার্নিতে আমি একাই যাচ্ছি। নিজেকে খুব ভালোভাবে চেনার জন্য একা ভ্রমণ করাটা খুবই জরুরি। তাছাড়া একা ভ্রমণ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার দুর্বলতা, আপনার স্ট্রং পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। রং বেরঙের মানুষ, মানুষের ব্যস্ততা এবং পর্যটকদের গল্প আড্ডা দেখতে দেখতে চলে আসে আমাদের ট্রেন। আমাদের ট্রেন কমলাপুর থেকে 11টা 15-তে ছাড়ার কথা থাকলেও ট্রেন বিমানবন্দরে এসে পৌঁছায় প্রায় 12টা 15-তে। শুরু হয় আমাদের ট্রেন যাত্রা। রাতে ট্রেন জার্নিতে তেমন কিছু দেখানোর নেই, তবে উপভোগ করার ছিল অনেক কিছু। নিস্তব্ধ রাতে একের পর এক স্টেশন ভেদ করে ছুটে চলছে আমাদের ট্রেন। আপনার নাম কি? দেশের বাড়ি ঢাকা। ও, চট্টগ্রাম যাইতেছেন? এই অবস্থা না, আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। ঠিক ভোর 6টায় আমরা 265 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। শুভ সকাল ফ্রম চট্টগ্রাম। প্রায় দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে এখন 6টা 2 বাজে। অ্যান্ড আমরা এই মুহূর্তে আছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। খুব সুন্দর একটা জার্নি ছিল। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব শাহ আমানত সেতু, যেটাকে নতুন ব্রিজ নামে সবাই চিনে। অ্যান্ড দেখি র্যান্ডম একটা দোকান থেকে নাস্তা করব, অ্যান্ড সেখান থেকে ডিরেক্ট বাসে করে চলে যাব কক্সবাজার। দেন স্বপ্নের যাত্রা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। অতঃপর ফুটপাতের একটি লোকাল হোটেলে নাস্তা সেরে নিই, যার
প্রাইস পড়েছিল 60 টাকা এবং টেস্ট ছিল অ্যাভারেজ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাহিরেই আমরা কক্সবাজারের বাস পেয়ে যাই, যার ভাড়া আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 350 টাকা। আমরা রওনা হই কক্সের উদ্দেশ্যে, যার দূরত্ব ছিল প্রায় 130 কিলোমিটার। ঠিক ভোর 7টায় আমাদের বাস ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে এবং আমরা উপভোগ করতে থাকি সকালের চট্টগ্রামকে। দেখতে দেখতে আমরা প্রায় 11টার সময় পৌঁছে যাই কক্সবাজারে। প্রায় 3.5 ঘন্টা প্লাস জার্নি করার পরে আমরা চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আছি কক্সবাজারের বিখ্যাত ডলফিন মোড়ে। অ্যান্ড প্রায় অনেক বছর পর পা রাখলাম, একটু বেশি টাইমই হয়তো বা লাগছে চট্টগ্রাম থেকে আসতে। অ্যান্ড আমার সামনে হচ্ছে পুরা সমুদ্র। অনেক ক্লান্ত লাগতেছিল, বাট সমুদ্র দেখার পরে সম্পূর্ণ ক্লান্তি চলে গেল। অ্যান্ড গন্তব্য এখানেই শেষ না, আর অনেক দূরে যাওয়া লাগবে। আরো প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা টেকনাফ যাব। তারপরে শুরু হয় এক রোমাঞ্চকর যাত্রা, মেরিন ড্রাইভ। ডলফিন মোড় থেকে 250 টাকা করে আমরা রওনা হই টেকনাফের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 84 কিলোমিটার। যার প্রথম 40 কিলোমিটার রাস্তা ছিল নির্মাণাধীন, যা পাড়ি দিতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল। তবে পরবর্তী 40 কিলোমিটার ছিল মনে রাখার মতো। একপাশে পাহাড় এবং একপাশে সমুদ্রের গর্জন এবং ঠান্ডা বাতাস দিচ্ছিল এক অন্যরকম প্রশান্তি। দেখতে থাকি টেকনাফের একের পর এক উচ্চ পাহাড় এবং ভাবতে থাকি আল্লাহর সৌন্দর্য কতই না সুন্দর। শহরের কোলাহল ব্যস্ততা ছেড়ে মানুষ এই সৌন্দর্যের জন্যই তো এখানে আসে। মনে হচ্ছিল পাহাড়গুলো আমাকে বলছে, ওয়েলকাম ইউসুফ। তবে আমাদের গন্তব্য তো ছিল আরো অনেক দূরে, কোনো এক নীল সমুদ্রের খোঁজে। এই মুহূর্তে আমি কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে একটু থামলাম। অ্যান্ড এই জায়গার ভিউটা জাস্ট দেখেন। এই যে রোড, এই যে পাহাড়, ওকে, এই যে আমাদের সিএনজি এখানে ওয়েট করতেছে। এই জায়গাটা একটু দাঁড়াইলাম। অ্যান্ড আল্লাহর সৃষ্টি আসলে যে কত সুন্দর, আমি তো জাস্ট কি বলবো। এখনও মনে হয় আরও 30 কিলোমিটার মতো বাকি আছে আমাদের টেকনাফ যাইতে। এতগুলো পথ পাড়ি দিয়ে আসছি। রাস্তাটা খুব খারাপ ছিল, অনেক ভাঙ্গা রাস্তা ছিল, বাট তাও খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখন তো আরও বেশি ভাল লাগতেছে। প্রায় দীর্ঘ 84 কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজারের ডলফিন মোড় থেকে এই মুহূর্তে আমরা আছি টেকনাফে, টেকনাফের 0 পয়েন্ট। ওই যে দেখেন, এই যে টেকনাফের 0 পয়েন্ট অবস্থান করছি। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ না, আমাদের এখনো আরো 15 কিলোমিটার পাড়ি দিয়ে শাহপুরীর দ্বীপ যেতে হবে। দেন সেখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের সবার স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। অ্যান্ড খুব ভাল লাগলো। আর এই পর্যন্ত এসে একটা কথা আপনাদেরকে জানায় রাখি, আমার ফ্যামিলির কেউই কিন্তু জানে না যে আমি একা একা এত দূর চলে আসছি। সো এই জন্য আর বাবার কাছে আমি এক্সট্রিমলি সরি, মায়ের কাছেও সরি। অ্যান্ড এই জায়গাটা না টোটালি অনেকটাই শহরের মতো। আমি ভাবছিলাম একদম গ্রাম হবে, বাট না। হ্যাঁ, এই যে দেখেন চারদিকে মোটামুটি শহরের মতনই। অ্যান্ড ওইদিকে এই যে আমার পিছনে দেখতেছেন নদী, টেকনাফের 0 কিলোমিটারটা দেখা যাইতেছে। সো দেখি, ওয়েট করি। এদিক থেকে শাহপুরি দ্বীপ যাইতে আরো 50 টাকা ভাড়া, মিনিমাম 15 কিলোমিটার আরো। সো 50 টাকা ভাড়া চাইছে। এখন লোকালি যাইতে হলে তো আর ওয়েট করা লাগে। সো ওয়েট করতেছি, দেখি কখন পাই। অতঃপর আমাদের যাত্রা শুরু হয় শাহপুরীর দ্বীপের উদ্দেশ্যে, যেখানে যেতে সময় লাগে আধা ঘন্টার মতো। অবশেষে প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমি এই মুহূর্তে আছি শাহপুরের দ্বীপে। এই যে আমার চারদিকে দেখতে পাচ্ছি, বিশাল একটা জার্নি।
দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এখন যেটির দিকে যাইতেছি এদিকে বিজিবি দাঁড়ানো, হালকা ভয়ও লাগতেছে। শাহপুরের দ্বীপ পৌঁছানোর পর আমরা অপেক্ষা করতে থাকি আমাদের এই স্পিড বোটের জন্য। মূলত এক বড় ভাই আমার অনুমতির ব্যবস্থা করে দিয়েছিলেন, যার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল। সামনে বিজিবি দেখে এবং অনেক মানুষের সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টা দেখে খানিকটা ভয় লাগছিল। অবশেষে শুরু হয় এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের গল্প। শুরু হয় আমাদের স্পিড বোটের জার্নি। শুরুটা বেশ এনজয় করছিলাম। নাফ নদীর বুক চিরে মায়ানমারের পাহাড় দেখতে দেখতে যেতে থাকি স্বপ্নের গন্তব্য সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সময় পার হতে থাকে, ঢেউও কিছুটা বাড়তে থাকে। একসময় আমরা পৌঁছাই নীল সমুদ্রের মাঝে, যেখানে চারদিকে ছিল না কেউই, শুধু ছিলাম আমাদের স্পিড বোটের 5 জন এবং চারদিকে বিস্তৃত নীল সমুদ্র। অতঃপর দেখতে পারি সমুদ্রের আসল রূপ। এক একটা ঢেউ এসে পড়ছিল আমাদের স্পিড বোটের নিচে এবং পানি এসে আমার চেহারায় পড়ছিল। হালকা ভয় লাগলেও ছিল আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস। আল্লাহ তাআলা আমাকে সেন্ট মার্টিন নিয়েই যাবেন। আমার বোর্ডের পিছনে একজন আপু বসেছিল। সে ভয়ে বারবার চিৎকার করছিল। আমিও কিছুটা ভয় পেলেও অনেক এনজয়ও করেছিলাম। দূর দূরান্তে ফিশিং ট্রলারগুলো দেখে অবাকই লাগছিল। অবশেষে প্রায় 40 মিনিটের এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার শেষে দেখা পাই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনের। প্রায় 540 কিলোমিটার পথ পাড়ি দিছি। সেই কাল রাত্রে 12টা বাজে ট্রেনে উঠছিলাম, আপনারা হয়তো বা জানেন, ভিডিওতে দেখছেন। এখন প্রায় 3টা সাড়ে 3টার কাছাকাছি বেজে গেছে। আমি মাত্র আইসা নামলাম, সমুদ্রের পানি খাইছি, পিওর অ্যাডভেঞ্চার যেটারে বলে সেটা করছি, পারমিশন নিছি। দেন আলহামদুলিল্লাহ আমি এখন নীলপানির রাজ্যে। ইয়েস, আল্লাহ তাআলা আমার সেন্ট মার্টিন নিয়ে আসছে। আমার মতো একটা ক্ষুদ্র বান্দারে আল্লাহ তাআলা এত সুন্দর, মানে আমি তো বুঝতে আছেন কী পরিমাণ একটানা জার্নি করছি, মাঝখানে কোনো বিরতি দেই নাই। বাট আমার যে কী পরিমাণ মনের ভিতরে শান্তি লাগতেছে এই সমুদ্র দেখার পরে, আমি এটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। অ্যান্ড আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর পরিকল্পনা আসলেই অনেক উত্তম। আমার কই থাকার কথা ছিল, আমি কই চলে আসছি। আমি 3-4 দিন আগেও জানতাম না যে আমি সেন্ট মার্টিন আসবো, বাট আল্লাহ চাইতো, আল্লাহ জানতো, আল্লাহর পরিকল্পনায় হয়তো বা ছিল। সেই জন্য আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে সেন্ট মার্টিন আছি। সো আপনাদের সাথে আবার দেখা করি, দেখি আবার রিসোর্ট, খাবার দাবার সব কিছু খেয়ে দেন, আপনাদের সাথে দেখা করি। হ্যালো এভরিওয়ান, 4টার সময় আসছি সেন্ট মার্টিনে। এখন প্রায় 5:30 ছুঁই। দুপুরের খাবারটা খেয়ে আবার বিচের দিকে চলে আসলাম। অ্যান্ড এই মুহূর্তে আমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টগুলোর মধ্যে একটা মোমেন্ট পার করতেছি বলা যায়। বিকজ ফার্স্ট অফ অল এখন গোল্ডেন আওয়ার। সো গোল্ডেন আওয়ারে না অ্যাকচুয়ালি এমন একটা ভিউ দেখতে পারবো, সেটা আমার কল্পনাতে ছিল না। সো আমি আসলে কিছু বলতে পারতেছি না, জাস্ট সামনের দৃশ্যটা আপনাদেরকে জাস্ট একটু দেখাই। লুক অ্যাট দিস ভিউ গাইস, জাস্ট দেখেন। আমি আমার ক্যামেরায় বুঝাইতে পারবো না আপনাদেরকে এই জায়গার সৌন্দর্যের অ্যাকচুয়ালি অর্থটা। মানে
এই যে দেখতে পারতেছেন ওইদিকে, ওই যে ওদিকে আমার হাতের বরাবর ওদিকে হচ্ছে দারুচিনি দ্বীপ, যেটাতে ইনশাল্লাহ আমি কালকে যাব। অ্যান্ড তার সামনেই সূর্যটা, সানসেটটা উপভোগ করতেছি। অ্যান্ড এত সুন্দর সানসেটও যে হইতে পারে লাইফে, আমি সমুদ্রের আগে আরেকবার আসছিলাম, বাট অ্যাকচুয়ালি এত সুন্দর সানসেট আমি দেখি নাই, যেটা এই মুহূর্তে দেখতেছি। জাস্ট আপনারা একটু দেখেন, আমার কিছুই বলার নাই।